ফ্রাইডে স্পেশাল মজার সব রান্নাবান্নার সাথে ঘোরাঘুরি ফ্রি। শুক্রবার যেহেতু ছুটির দিন, বাকি দিনগুলো হাজব্যান্ডের ব্যস্ততা থাকলেও এই দিনটি শুধু আমাদের। এই জন্য শুক্রবার দিনটা স্পেশাল হয় আমাদের কাছে। নিজেদের মনের মতো করে কাটাতে চেষ্টা করি। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। সকালে রান্নাবান্না শুরু করব। অন্য দিনের তুলনায় শুক্রবারে ঘুম থেকে উঠতে দেরি হয়, কারণ শুক্রবারে হাজব্যান্ডের বাইরে যাওয়ার তাড়াহুড়ো থাকে না, তাই একটু লেট করেই ঘুম থেকে উঠি। আজকে সকালে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল আর বেসন কুমড়ো দিয়ে ভাজি। খুবই মজার একটা খাবার, তাই না? প্রথমে ডাল সিদ্ধ করে ম্যাশ করে নিলাম, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবারে কিছুক্ষণ জাল করব, আর এদিকে ডাল জাল করতে দিয়ে ইলিশ মাছের মাথা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। তারপর ভেজে নিচ্ছি বেসনের এই ভাজিগুলো। এত গরম পড়েছে যে যত তাড়াতাড়ি রান্না কমপ্লিট করা যায় ততই ভালো। এই জন্য একটা চুলায় ডাল বসিয়ে অন্য চুলায় ভাজি ভেজে নিচ্ছি। ভাজিগুলো লাল লাল করে অর্থাৎ কড়া করে ভেজে নিচ্ছি, তাহলে মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তারপর ওই একই তেলে ভেজে নিচ্ছি ইলিশ মাছের মাথা আর লেজা। মাছের মাথা ভাজা হয়ে গেলে ডাল সম্বার দিয়ে নেব। সামান্য গরম মশলা দিয়ে শেষে সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু রান্না কমপ্লিট। এবার সকালের খাওয়া দাওয়ার পালা। সকালের খাওয়া দাওয়া শেষ করে শুরু করলাম দুপুরের রান্না। দুপুরে রান্না করব চিকেন আর পোলাও। চিকেন রান্নার জন্য প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, ফোড়নগুলো একটু ভেজেই দিয়ে দিলাম মশলা। মাংসের যে রেগুলার মশলা ব্যবহার করা হয় সেগুলোই আমি দিলাম। এবারে মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে ম্যারিনেট করে রাখা মাংস। এবার আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ এই কষানোর উপরে কিন্তু যে কোনো খাবারের টেস্ট নির্ভর করে, তাও যদি হয় আবার মাংসের মতো জিনিস। তারপর ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি খুব বেশি ঝোল করব না, তাই আমি জলের পরিমাণ খুব বেশি দেব না, অল্প জল দেব। আর কষাতে কষাতে মাংস অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। মাংস সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গরম মশলা। এবার নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আবার 1 থেকে 2 মিনিট মতো জাল করে নামিয়ে নিলেই মাংস রান্না কমপ্লিট। পোলাওয়ের সঙ্গে কিন্তু এই ধরনের কষা মাংসই খেতে বেশি মজা লাগে। মাংস নামিয়ে নিয়ে এদিকে ওভেনে দিয়ে দিলাম পোলাও চাল ঝরঝরে করে ভেজে নিচ্ছি। পোলাওয়ের চাল ভাজার সময় দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা। এতে পোলাওয়ে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এবারে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পোলাও আমি রাইস কুকারে রান্না করি, তাই আগে থেকেই রাইস কুকারে জল গরম করে রেখেছিলাম। পোলাও রান্না হলে এতে আমি দিয়ে দিচ্ছি ঘি এবং পেঁয়াজ বেরেস্তা। এবারে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। সন্ধ্যার পরে মেয়েকে নিয়ে হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে বের হয়েছি, কারণ যে গরম, বাপরে বাপ, বিকেল বেলা তো বের হওয়া একেবারেই সম্ভব না, তাই সন্ধ্যার পরে বের হলাম। প্রথমে আসলাম আমার মেয়ের পছন্দের জায়গা ফুচকা হাউজে। সে গুটি গুটি পায়ে প্রবেশ করলো। আমার খাওয়া হয়ে গেছে, বসে আছি, কিন্তু মেয়ের খাওয়া এখনও শেষ হয়নি। আমার এই একটা সুবিধা, বাইরে আসলে তার কোনো যন্ত্রণা আমাকে ভোগ করতে হয় না, কারণ সে বাবা ভক্ত। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।